জামাতিদের কাণ্ড দেখেন, ডক্টর ইউনূসকে ডবল নবী বানিয়ে দিল, সিঙ্গেল নবী না। ডবল নবী কি পৃথিবীতে ছিল কেউ? আমার তো মনে হয় না। তা আমরা একটু দেখে আসি, দেখে আসার পর কথা বলি। মোহাম্মদ ইউনূস দুই নবীর নাম নিয়ে আসে, মোহাম্মদ আবার ইউনূস। আচ্ছা, দেশ পড়ছিল মহাবিপদে, বিপদে পড়লে কোন দোয়া করা লাগে? দোয়াও ইউনূস, ব্যক্তি মোহাম্মদ ইউনূস। মোহাম্মদ ইউনূস দুই নবীর নাম নিয়ে আসে, মোহাম্মদ আচ্ছা, আবার ইউনূস। আচ্ছা, এটা তো আমার জানা ছিল না। দেশ পড়ছিল মহাবিপদে, বিপদে পড়লে কোন দোয়া করা লাগে? দোয়াও ইউনূস, ব্যক্তি মোহাম্মদ ইউনূস। আচ্ছা, এটা তো ওনারা তো ভালো, এসব জামাতি ওয়াজিদের ধর্ম ব্যবসায়ীদের তো ভালো আইকিউ দেখা যায়। এই জিনিসটা কিন্তু আমরা আসলে খেয়াল করি নাই যে মোহাম্মদ আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু উনি বলতেছে যে আমাদের যে ডক্টর ইউনূস, তার নাম হলো দুইটা নবীর নাম ধারণ করছে একবারে। সে একটা হলো মোহাম্মদ আর একটা হলো ইউনূস। আবার আমাদের বিপদ হইলে পরে আমরা যে দোয়াটা পাঠ করি সেটা হলো ইউনূস। এইভাবে তো আমরা ভেবে দেখি নাই। কথাটা তো উনি ঠিকই বলছে। এরা তো ইউনূসকে নিয়ে ভালো গবেষণা করতেছে দেখা যায়, ডক্টর ইউনূসকে নিয়ে। তবে এখানে আর একটা কথা বলে রাখি, ইনার কিন্তু ভিডিও আছে, দেখবেন না আপনারা সার্চ দিয়ে দেখবেন, না আমি দেখাবো। ইনি বলছে যে ডক্টর ইউনূস যত সুদ খাইছে, একটা শয়তানও বলে এত সুদ খায় নাই। আর ইউনূসকে সুদখোর, বিশ্বের সেরা সুদখোর বলে। আর বাকিগুলো যেগুলো বলছে এগুলো আমি বললাম না। বাকি যেগুলো বলছে সেটা হলো যারা সুদ খায় তারা আপনার মায়ের সাথে কি জানি করে। তাহলে ডক্টর ইউনূসকেই বলছে যে সে এগুলো করে। কিন্তু একই ব্যক্তিরা কয়দিনের ব্যবধানে যখন ডক্টর ইউনূস ক্ষমতায়, ওনারাও যখন ক্ষমতা স্বাদ পাইল, তখন তারা এগুলো কি বলতেছে। এইটাতে একটা জিনিস বিচার বিশ্লেষণ করলে দেখা যায় যে এদের কোনো নীতি, আদর্শ, চরিত্র, ধর্ম, ইমান, আকিদা, এগুলোতে এদের কোনো কিছুই আমি দেখি না। কিভাবে একজন ইমানদার লোক এই ধরনের কথাবার্তা বলে? দুদিন আগে যাকে ফতোয়া দিয়ে দিচ্ছে যে সুদখোর। আশ্চর্য কথা, উনি একলা না, জামায়াতের যত অজি হুজুর আছে সবাই কিন্তু এই কথাটা বলতেছে। তাহলে এই জামাতকে আপনারা কিভাবে ধার্মিক দল বলবেন, আর কিভাবেই মানে এদেরকে মাইনে নেবেন, কিভাবে ভোট দেবেন? যে যারা 2 দিন আগে আর 2 দিন পরে, আগে তারা বক্তব্য দিচ্ছিল হাদিস কোরআন পক্ষে, আর এখন তারা বক্তব্য দিচ্ছে ডাইরেক্ট হাদিস কোরআনের বিপক্ষে। তাহলে দেখা যেতেছে যে এরা তাদের নিজের স্বার্থের জন্য হাদিস কোরআনকে ব্যবহার করা, ধর্মকে ব্যবহার করা, আল্লাহ রাসূলকে ব্যবহার করা, এবং নিজের স্বার্থে এগুলোকে ছুঁড়ে ফেলে দেওয়া এদের কাছে একটা মামুলি ব্যাপার। তো গবেষণাটা যাক, বিচারগুলো আপনারাই করেন। এদের বিরুদ্ধে তো এখন কেউ কথা বলতেছে না, ভয়। এরা রগও কাটতে পারে, মব সৃষ্টি করে আপনাকে মারতেও পারে, রাষ্ট্রীয় ক্ষমতায়ও তারা আপনাকে জেলও দিতে পারে। আমরা যারা কিছু লোক আছি এগুলো কিছু ভয় পাই না, যে যা করে করবে, তারাই বলতেছি। তাহলে আপনারা তো একটা কিছু করতে পারেন, সেটা কি? আপনারা আমাদের সাপোর্ট দিতে পারেন, ভালোবাসা দিতে পারেন। এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিয়া জনগণের মাঝে পৌঁছে দিতে পারেন আমাদের এই আন্দোলনটাকে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।